এক বছর আগে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় প্রশ্ন ছিল কে গুলি চালালো, কেন এত মানুষ মারা গেল। কিন্তু সময়ের সঙ্গে সেই প্রশ্নের সঙ্গে আরেকটি প্রসঙ্গ জুড়ে দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জুলাই আন্দোলনে পুলিশ সদস্যদের হত্যা। দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যে বারবার উঠে এসেছে এই প্রসঙ্গ। শুধু তাই নয়, আওয়ামী লীগের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে পুলিশ হত্যার বিচার না হলে তারা জুলাই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাওয়ার বিষয়টিও বিবেচনা করবে না। কিন্তু হঠাৎ আওয়ামী লীগের এই নতুন রাজনৈতিক বয়ানের লক্ষ্য কি? কেন এই ইস্যু সামনে আনা হচ্ছে আর এর রাজনৈতিক প্রভাব কতটা হতে পারে জানবো আজকের টাইমস বিশ্লেষণে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে বক্তব্য দেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং দলের আরও কয়েকজন নেতা। জুলাই হত্যাকাণ্ডের দায় নিয়ে আওয়ামী লীগ ক্ষমা চাইবে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, জুলাই আন্দোলনের সময় ৩,১০০ পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় আরও এক ধাপ এগিয়ে দাবি করেন, বর্তমান সরকার নাকি পুলিশ হত্যাকারীদের দায়মুক্তি বা ইনডেমনিটি দিয়েছে। তার বক্তব্য, প্রথমে সেই দায়মুক্তি তুলে পুলিশ হত্যার বিচার শুরু হোক, এরপর আওয়ামী লীগ জুলাই হত্যাকাণ্ড নিয়ে ক্ষমা চাওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। একই সঙ্গে নিজেদের বিরুদ্ধে থাকা হত্যা মামলাও তারা মোকাবেলা করবে বলে দাবি করেন। অর্থাৎ আওয়ামী লীগের বক্তব্যে এবার স্পষ্ট একটি নতুন কৌশল দেখা যাচ্ছে। জুলাই আন্দোলনে নিহত সাধারণ মানুষ বা সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বদলে তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে চাইছে আন্দোলনের সময়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়টি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে একটি সুস্পষ্ট রাজনৈতিক হিসাব। জুলাই আন্দোলন দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং প্রাণহানির অভিযোগে আওয়ামী লীগ এখনও জনমতের বড় অংশের সমর্থন ফিরে পায়নি। এই অবস্থায় তারা এমন একটি ইস্যু সামনে আনতে চাইছে যেখানে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্ব পাবে। এই বয়ানের মাধ্যমে আওয়ামী লীগ একদিকে পুলিশ বাহিনীর প্রতি সহানুভূতি তৈরি করতে চাইছে, অন্যদিকে সাধারণ মানুষের কাছেও একটি ভিন্ন বার্তা পৌঁছে দিতে চাইছে। জুলাই আন্দোলনে কেবল আন্দোলনকারীরাই নয়, পুলিশও ছিল সহিংসতার শিকার। তবে এই বয়ান রাজনৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য হবে সেটি এখন বড় প্রশ্ন। কারণ জুলাই আন্দোলনে বেসামরিক মানুষের মৃত্যুর বিচার, দায় নির্ধারণ এবং রাষ্ট্রীয় জবাবদিহির প্রশ্ন এখনো পুরোপুরি শেষ হয়নি। ফলে পুলিশ হত্যার প্রসঙ্গ সামনে এলেও সেটি আগের বিতর্ককে কতটা ছাপিয়ে যেতে পারবে তা সময়ই বলে দেবে। একই অনুষ্ঠানে শেখ হাসিনা নিজের দেশে ফেরার প্রসঙ্গেও রহস্য বজায় রাখেন। তিনি জানান, ইচ্ছা আছে বিজয়ের মাস ডিসেম্বরে দেশে ফেরার। তবে কিভাবে ফিরবেন, বর্তমান সরকারের সঙ্গে কোনো যোগাযোগ চলছে কি না, কিংবা নেপথ্যে কোনো সমঝোতা আছে কি না, এসব প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি। বরং তিনি বারবার ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেছেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং অতীতের মতো এখনও আশ্রয় দিচ্ছে। এদিকে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়েও বাংলাদেশে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সরকারের পক্ষ থেকে তার বক্তব্য প্রচারে সতর্ক অবস্থানের কথা জানানো হয়েছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর স্পষ্ট করেছেন, আদালতের প্রতি বিদ্বেষমূলক বা রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য ছাড়া অন্য বক্তব্য প্রচারে আইনগত কোনো বাধা নেই। সব মিলিয়ে দিল্লির এই অনুষ্ঠান শুধু শেখ হাসিনার উপস্থিতির কারণেই আলোচিত হয়নি। এর মাধ্যমে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক ভাষা ও কৌশলে একটি নতুন দিক দেখিয়েছে, যেখানে জুলাই আন্দোলনে পুলিশ হত্যার বিষয়টিকে ভবিষ্যৎ রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে আনার চেষ্টা স্পষ্ট। এখন দেখার বিষয়, এই নতুন বয়ান জনমতকে কতটা প্রভাবিত করতে পারে, নাকি জুলাই আন্দোলনের মূল প্রশ্ন রাষ্ট্রীয় সহিংসতা, প্রাণহানি এবং জবাবদিহির দাবি বাংলাদেশের রাজনীতিতে প্রধান আলোচনার বিষয় হয়ে থাকে।